নমস্কার বন্ধুরা, মল্লিকা কুকিং কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। আর একেবারেই ভিন্ন স্বাদের রেসিপিটি চাপিলা মাছের চচ্চড়ি রেসিপি। তো এই রেসিপিটা খুব অল্প উপকরণ দিয়ে করেছি। তো চলুন আমি এই রেসিপিটা রান্না করা শুরু করে দিই। তো এই রেসিপিটা রান্না করার জন্য এখানে 200 গ্রাম চাপিলা মাছ নিয়েছি। একেবারেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে। আর এখানে একই সাইজে সব কিছু কেটে নিয়েছি: আলু, কোয়াশ, ঝিঙে আর টমেটো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো সব কিছু একেবারে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন মাছটাতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটা ফুটে উঠলেই আমি মাছটা ছেড়ে দেব, চাপিলা মাছটা। তো চাপিলা মাছটা আমি এখন আমার সম্পূর্ণ মাছটা ছেড়ে দেওয়া হয়ে গেল কড়াইতে। আর এখন 5 থেকে 6 মিনিটের মতো মাছটাকে ভেজে নেব, একটু লাল করে। এপুট ওপুট দুপিটেই ভেজে নেব। তো মাছটাকে আরেকটু নাড়িয়ে দিচ্ছি আমি উল্টিয়ে দেওয়ার পরে। আর চাপিলা মাছ এমনিতেই যেভাবেই রান্না করে খাও না কেন খুবই টেস্টি লাগে চাপিলা মাছ। তো এটা আমার ভাজা হয়ে গেল। তো এটাকে আমি এখন প্লেটে নামিয়ে নেব। তো আমার মাছটাকে নামিয়ে নেওয়া হয়ে গেল প্লেটের মধ্যে। আর এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে। নেওয়ার পরে একটু কালো জিরা দিব, যেহেতু তেলটা গরম তাই কালো জিরাটাকে আমি একটু পরেই দিলাম। তো এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটাকে দিয়ে দিব। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল আমার। এখন আদা বেটে রেখেছি, 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ রসুন বাটা দিলাম। এটাকে আর একটু নেড়ে চেড়ে নেব। আর 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিলাম। তো এটা আমার দেওয়া হয়ে গেল সব। এখন একটু জল দেব, কারণ মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন পরিমাণ মতো হলুদ দিব আমি, আর স্বাদ মতো লবণ দিব। তো সব কিছু আমার মশলা রেডি হয়ে গেল। আর এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। এভাবে একবার করে খাবেন, সত্যি অসাধারণ লাগবে খেতে। তো এটা আমার কষানো হয়ে গেল। আর এখন আমি যে আলু, কোয়াশ আর ঝিঙে একই সাইজে করে কেটে রেখেছি, ওটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল সব কিছু। একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন। আর ঝিঙেটাকে একটু পরে দিলাম, যেহেতু ঝিঙেটার মধ্যে জল বের হয়। তো ঝিঙেটাও আমার দেওয়া হয়ে গেল। আর ঝিঙেটার সাথে যে টমেটো পিস করে রেখেছি ওটাও দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিব। কারণ মশলা তো আমার কষানো হয়ে গেছে, আর আলুটাকে একটু ভাজতে হবে, আলু কোয়াশটাকে, ঝিঙেটাকে। তো এটাকে আমার এখন ভাজা হয়ে গেল। আর যেহেতু চচ্চড়ি করব সেহেতু অল্প পরিমাণে জল দেব, হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। এখন আর একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দিলাম, 3 মিনিট মতো রাখবো ঢাকাটাকে। তো ঢাকাটা এখন উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। সিদ্ধ হয়েছে কি না আলুটা আর কোয়াশটা সেটাকে আমার চেক করে এখন দেখতে হবে। তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা দিব না। এখন আমি ভাজা মাছটাকে ছেড়ে দিব।
ভাজা মাছটা আমার এখন ছেড়ে দেওয়া হয়ে গেল। এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর জল দিব না, আর ঢাকাও দিব না, কারণ যে জলটা আছে ওটার মধ্যেই মাছটা মিশে যাবে। তো এটাকে আমি যেহেতু চচ্চড়ি তাই একটু শুকনো শুকনো করে নেব। তো এটা আমার হয়ে গেল চাপিলা মাছের চচ্চড়ি। তো এখন এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেও যেমন, খেতেও তেমনি অসাধারণ টেস্ট। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।